নমস্কার দর্শক বিন্দু, তো বাংলার সরকারি কর্মীদের জন্য বিশাল বড় সুখবর। মার্চে কিন্তু আসতে চলেছে বকেয়া ডিএর প্রথম কিস্তি। কার পকেটে কত টাকা ঢুকবে জানুন বিস্তারিত। তো পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য বড় খবর, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে কিন্তু মার্চে 2026-এই মিলছে বকেয়া ডিএর প্রথম কিস্তি। কার বেতন কত টাকা বাড়বে এবং কিভাবে মিলবে বকেয়া ডি, বিস্তারিত এই প্রতিবেদনে আপনাদের দেখতে পাবেন। দীর্ঘপ্রতীক্ষার অবসান ঘটে কিন্তু বকেয়া ডিএ মহার্ঘ কিন্তু ডিএ পেতে চলেছে রাজ্য সরকারি কর্মচারীরা। সুপ্রিম কোর্টের করার নির্দেশে এবং রাজ্য সরকারের সাম্প্রতিক বিজ্ঞপ্তির পর চলতি মার্চ মাসেই কিন্তু মেটানো হবে সেই প্রক্রিয়া এবং প্রক্রিয়া শুরু হয়ে গেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পর কিন্তু অর্থ দপ্তর ইতিমধ্যে কিন্তু এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যার ফলে রাজ্যের 12 লক্ষ বর্তমান এবং প্রাক্তন অবসরপ্রাপ্ত কর্মীরা কিন্তু এর উপকৃত হবেন। বকেয়া ডিএ মেটানোর সময়সীমা এবং কিস্তি এবং সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশ অনুযায়ী কিন্তু বকেয়া মেটানোর 25% আগামী 31 মার্চ 2026-এর মধ্যে মিটিয়ে দিতে হবে বলে জানিয়েছে রাজ্য সরকারের বিজ্ঞপ্তি, যেটা নাম্বার আছে 996/FP2 ব্র্যাকেটে আছে। এই অনুসারে প্রথম পর্যায়ে কিন্তু 2016 সালের অনুযায়ী কিন্তু জানুয়ারি মাসের থেকে 2019 সালের ডিসেম্বর পর্যন্ত কিন্তু সেই সময় বকেয়া ডিএ হিসাব করা হয়েছে। এই 4 বছরে বকেয়া 2 কিস্তি দেওয়া হবে, যার ফলে প্রথম কিস্তি মিলবে এবং মার্চে কিন্তু দ্বিতীয় কিস্তি দেওয়া হবে 2026 সালের সেপ্টেম্বর মাসের মধ্যে। কার প্রাপ্য কত হিসাব খতিয়ান মিলিয়ে কিন্তু বকেয়া ডিএ পরিমাণ নির্ভর করছে কর্মীদের তৎকালীন মূল বেতন অর্থাৎ বেসিক পে উপর। নবান্ন সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী যাদের মূল বেতন 7,000 টাকা 2 ইনক্রিমেন্ট সহ তাদের 2016 থেকে 2019-এর মোট বকেয়া 1,49,400 টাকা কিন্তু তাদেরকে দিতে হবে। এর অর্থ হলো অর্থাৎ 74,700 টাকা তারা মার্চের মাসেই পেতে পারেন। 2008 থেকে 2019 সালে তাদের মোট বকেয়া হতে পারে প্রায় 3,19,890 টাকা। 10,000 টাকা মূল বেতনের কর্মীদের মোট বকেয়া প্রায় 4,57,140 টাকা হতে পারে। যাদের মূল বেতন 15,000 টাকা তাদের মোট বেতনের বকেয়া 6,85,720 টাকা পর্যন্ত পৌঁছে যেতে পারে। প্রাথমিক শিক্ষকদের ক্ষেত্রে 2008 সালের অনুযায়ী মূল বেতনের 25,000 টাকা ছিল, তাদের মোট বকেয়া 3 থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত হতে পারে, যার ফলে 25% কিস্তি হিসেবে তারা 75,000 থেকে 1,25,000 পর্যন্ত টাকা পেতে পারেন। টাকা পাওয়া পদ্ধতি যেটা বলা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে, ইন্টিগ্রেটেড ফাইন্যান্স ম্যানেজমেন্ট সিস্টেম অর্থাৎ IFMS এর যে তথ্য ব্যবহার করা হচ্ছে সেই নির্দেশিকা অনুযায়ী কিন্তু গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি কর্মীরা বকেয়া ডি জেনারেল প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ GPF অ্যাকাউন্টে পেয়ে যাবেন এবং গ্রুপ ডি কর্মীদের এবং পেনশনভোগী কর্মীরা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে নগদ টাকা দেওয়া হবে। সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষাকর্মীরা কিন্তু এই সুবিধার আওতাভুক্ত থাকবেন। তো রাজ্য সরকার সাম্প্রতিক আর্থিক সংকটের দোহাই দিয়ে সুপ্রিম কোর্টের সময়সীমা বাড়ানোর আবেদন জানালেও আদালতের নির্দেশ মেনে কিন্তু এই প্রাথমিক কিস্তি ডিএ প্রদানের কাজ জোরদার চলছে। এর ফলে দীর্ঘদিনের আইনি লড়াইয়ের পর সরকারি কর্মীদের হাতে মোটা অঙ্কের টাকা আসার পথ কিন্তু এবার প্রশস্ত হলো। তো আশা করছি আজকে ভালো, যদি লাইক করে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে অবশ্যই। জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।